হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম 2019-এর যে সমস্ত ক্যান্ডিডেটকে কম্পিউটার টাইপ টেস্টের জন্য ডেকেছিল, সেই যে টাইপ টেস্টটা অনুষ্ঠিত হবে যেটা 12/4/2023-এ, তো তার জন্য যে সমস্ত গাইডলাইনগুলো সেটা কিন্তু প্রকাশ করে দিল তার অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা এখন ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি এবং সেখানে কিন্তু যে কম্পিউটার টাইপ টেস্ট আপনাদের হবে সেখানে আপনাদের কী কী করতে হবে সেটা কিন্তু আপনাদের এখানে আমি একটা একটা করে কিন্তু ডিসকাস করব। যদি আপনাদের কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে 10 তারিখ, কাল বাদে পরশু কিন্তু আপনাদের টাইপ টেস্ট এবং তার জন্য কিন্তু গাইডলাইন প্রকাশ করে দিল। তো 1 নম্বর পয়েন্টে আপনাদের যেটা রয়েছে, দ্য টাইপিং টেস্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অ্যাজ মেনশনড ইন দ্য নোটিফিকেশান। অর্থাৎ আপনারা কিন্তু এটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং, অর্থাৎ আপনাদের যে কোয়ালিফাইং মার্কটা থাকবে সেটা যদি আপনি ক্রস করতে পারেন তাহলে কিন্তু আপনি পাস। সেকেন্ড, ক্যান্ডিডেটস হু উইল টাইপ লেস দেন 200 words in English or 100 words in Bengali in 10 minutes will be considered as disqualified for the examination. যদি ইংরেজিতে 200টার কম বা বাংলাতে 100টার কম ওয়ার্ড টাইপ করে 10 মিনিটের মধ্যে, সে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। 3 নম্বর, ক্যান্ডিডেটস উইল বি গিভেন 5 minutes ফর ট্রায়াল টেস্ট ফর চেকিং অফ দ্য কিবোর্ড এনি কি অপারেশন অ্যান্ড কি অপারেশন। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 5 মিনিটের একটা ট্রায়াল টেস্ট করতে দেওয়া হবে এবং সেখানে তারা কিন্তু তাদের যে কিবোর্ড সেটা কিন্তু সমস্ত কিগুলো অপারেশন করছে কিনা সেটা তারা কিন্তু চেক করে নিতে পারবে। দেন দ্য অ্যাকচুয়াল টাইপিং টেস্ট উইল বিগিন ফর ডিউরেশন অফ 10 minutes এবং তারপরে 10 মিনিটের টাইম ডিউরেশন কিন্তু শুরু হবে। 4 নম্বরে, ক্যান্ডিডেটস উইল বি গিভেন এ টাইপড ম্যাটার ইন হার্ড কপি অ্যাজ ম্যানুস্ক্রিপ্টেড ফর টাইপিং। এখানে কিন্তু ক্যান্ডিডেটকে কিন্তু হার্ড কপি দেওয়া হবে, কোনো ধরনের কিন্তু এখানে সফট কপি আপনাদের দেওয়া হচ্ছে না। তার মানে কিন্তু এই ক্লার্কশিপ 2019-এ যখন কিন্তু আপনাদের টাইপ টেস্ট হয়েছিল তখন কিন্তু সেখানে কম্পিউটারে কিন্তু প্যাসেজ ছিল, অর্থাৎ সেখানে কিন্তু সফট কপি সেখানে দিয়েছিল এবং সেখান থেকেই কিন্তু তাদেরকে দেখে দেখে টাইপ করতে হয়েছিল। এবং এখানে কিন্তু এবং তখনই যেহেতু একটা করোনার জন্য যেহেতু একটা ব্যাপার ছিল তাই কিন্তু সেখানে হার্ড কপিটাই কিন্তু বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এখন যেহেতু সেই কোনো ধরনের ব্যাপার নেই তাই ক্যান্ডিডেটকে এখানে কিন্তু টাইপ করা হার্ড কপি কিন্তু এখানে সাপ্লাই করা হবে এবং সেটা দেখেই কিন্তু তাকে টাইপ করতে হবে। 5 নম্বরে, ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু রিপিট দ্য সেম প্যারাগ্রাফ আফটার কমপ্লিশন অফ দ্য টাইপিং অফ দ্য প্যাসেজ গিভিন টু দেম। অর্থাৎ এখানে ক্যান্ডিডেটরা কিন্তু তাদের যে প্যারাগ্রাফটা সেটা কমপ্লিট করার পর তারা কিন্তু রিপিট করতে পারে। ইউজ অফ কপি পেস্ট মেথড ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যান্ড সাবজেক্ট টু ডিসকোয়ালিফিকেশান। অর্থাৎ কেউ যদি কপি পেস্ট একবার টাইপ করে তারপর যদি কেউ কপি পেস্ট করে তাহলে কিন্তু সেখানে কিন্তু তাকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে। 6 নম্বরে যেটা বলেছে, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ইউজ স্পেশাল কিজ, স্পেশাল ক্যারেক্টার্স, সিম্বলস এক্সেপ্ট হুইচ ইজ গিভেন ইন দ্য ম্যাটার অফ টাইপিং। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু ক্যান্ডিডেটকে কোনো ধরনের স্পেশাল কি, স্পেশাল ক্যারেক্টার, সিম্বল এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। এবং যদি সেটা টাইপিং যে স্ক্রিপ্ট রয়েছে সেখানে যদি থাকে তাহলে পারবে এবং তার বাইরে কিন্তু কোনো ধরনের তারা ব্যবহার করতে পারবে না। আচ্ছা, নেচার অফ মিস্টেকের মধ্যে 1 নম্বর যেটা বলেছে, অমিশন অফ ওয়ার্ড অর ইনসারশন অফ ফরেন ওয়ার্ডস উইল বি কনসিডার অ্যাজ মেজর মিস্টেক। ঠিক আছে, যদি আপনি কোনো ধরনের ওয়ার্ড মিস্টেক করে যান বা যদি কোনো ধরনের ওয়ার্ড যদি আপনি হয়তো নেই সেটাকে আপনি লিখেছেন তাহলে কিন্তু সেটা মেজর মিস্টেক হিসেবে ধরা হবে। অমিশন অফ পাংচুয়েশন সেটা কিন্তু মাইনর মিস্টেক হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ যদি আপনি কোনো ধরনের পাংচুয়েশন যদি পুট করেন বা যদি সেটা যদি মিস করে যান তাহলে সেটা একটা মাইনর মিস্টেক। আর স্পেলিং মিস্টেক উইল বি মেজর মিস্টেক। স্পেলিং ভুল যদি বানানো হয় তাহলে সেটাকে মেজর মিস্টেক হিসেবে ধরা হবে। ইনসারশন অফ পাংচুয়েশন অ্যাট দ্য বিগিনিং, ইনসাইড অর এন্ড অফ দ্য ওয়ার্ড উইল বি কনসিডার এজ মেজর মিস্টেক। যদি আপনি কোনো ধরনের বাক্য শুরুতে পাংচুয়েশন বা মাঝে পাংচুয়েশন বা যদি লাস্টে পাংচুয়েশন ব্যবহার করেন তাহলে কিন্তু সেটাকে মেজর মিস্টেক হিসেবে ধরা হবে। আচ্ছা, 5 নম্বরে যেটা বলা হয়েছে, লেটার টাইপড ইন স্মল লেটার ইন প্লেস অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ভাইস ভার্সা অ্যাট দ্য বিগিনিং, ইনসাইড, এন্ড অফ দ্য ওয়ার্ড উইল বি কনসিডার অ্যাজ মাইনর মিস্টেক। ঠিক আছে, যদি আপনি ছোটো হয়তো বড়ো হাতে লেখা আছে ক্যাপিটাল আপনি স্মলে লিখলেন সেগুলো কিন্তু আপনাদের মাইনর মিস্টেক হিসেবে কিন্তু ধরা হবে। আচ্ছা, এরপর আপনাদের কিন্তু
যে তারপর যেটা আপনাদের ক্যালকুলেশন সম্বন্ধে দেওয়া আছে, অর্থাৎ আপনার নাম্বার কীভাবে ক্যালকুলেশন করবেন। 8 নম্বরে যেটা দেওয়া আছে ক্যালকুলেশন অফ মার্কস অফ অ্যাকুরেসি। মার্কসটা আপনাদের কী করা হবে, নম্বর অফ টাইপ ওয়ার্ড, অর্থাৎ যতগুলো ওয়ার্ড আপনারা টাইপ করবেন সেটা ভুল হোক বা ঠিক হোক, মাইনাস কত হবে, যদি আপনি যতগুলো মেজর মিস্টেক করেন তার সঙ্গে 0.33 আপনি গুণ করবেন, আর যদি মাইনর মিস্টেক হয় তাহলে কিন্তু 0.15 করে আপনি কিন্তু মাল্টিপুল করবেন। ঠিক আছে, তো এটা করার পর কোয়ালিফাইং মার্কস যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে রাখা হয়েছে 140, অর্থাৎ আপনাকে 200টা টাইপিং করতেই হবে। 200টা টাইপিং যদি না করেন তাহলে কিন্তু ফেল, সেটা কিন্তু প্রথমেই বলা রয়েছে। এবং এই 200টা টাইপ করে আপনি যদি 140 প্লাস যদি আপনার এই মার্কটা দাঁড়ায়, যেটা 8 এ তাকে আপনি ক্যালকুলেশন করে বের করবেন, তাহলে কিন্তু আপনি কোয়ালিফাইড। আর বাংলার ক্ষেত্রে 70। আর টাইপিং টেস্ট কিবোর্ড লেআউট অফ ইংলিশ উইল বি অ্যাভেলেবল ইন ইংলিশ US only, and font will be Times New Roman. The keyboard layout for Bengali typing test will be in Nirmala UI font and Abro keyboard. The typed passage must be in conformity with the given passage. আর বলছে the candidates will not be allowed to leave the examination hall before the এন্ড বেল। ঠিক আছে, তো এখানে এই সমস্ত কিন্তু ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয়েছে। তো আগের যে টাইপিং টেস্টের যে গাইডলাইনটা, তার সঙ্গে এর কিন্তু বিশেষ কিছু পার্থক্য নেই, শুধুমাত্র সেখানে সফট কপিতে হয়েছিল, এখানে কিন্তু হার্ড কপিতে আপনাদের এক্সামিনেশানটা হবে। ঠিক আছে, তো আপনারা খুব ভালো করে এই টাইপিং টেস্টটা দিন এবং আপনাদের নার্ভটাকে আপনারা কন্ট্রোল করে রাখুন, তাহলে কিন্তু এখানে টাইপিং টেস্টটা আপনারা কিন্তু পাস করে যাবেন। ঠিক আছে, আপনি যদি দেখে দেখেও যদি আপনি ভালো করে টাইপিং করতে থাকেন তাহলে কিন্তু এখানে 200টা ওয়ার্ড কিন্তু আরামসে আপনি টাইপ করে যাবেন। এবং যদি একটু ধীরে সুস্থেও করেন তাহলে কিন্তু 200টা ওয়ার্ড আপনি কিন্তু সঠিকই টাইপ করে যাবেন। আপনি যদি রিপিটও না করেন তাও কিন্তু কোনো ধরনের চাপ নেই। তবুও আমি আপনাদের বলবো যতটা তাড়াতাড়ি আপনারা কমপ্লিট করে রিপিট করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুযোগ সুবিধা হয় আর কি। এবং এছাড়াও আপনাদের টাইপিং টেস্টের যে এক্সপিরিয়েন্স, সেটা যদি আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই আপনাদের জানাবো। তার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান এবং সেই মতো কিন্তু আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ভালো করে টাইপিং টেস্ট দেন। ধন্যবাদ।